ইন সার্ভিস প্রাইমারি টিচারদের ডিএলএড ট্রেনিং করাবে বলে গত 2রা জুলাই 4,850 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকার মধ্যে 4,147 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে তালিকা প্রকাশ হয়। সেই তালিকায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিক শিক্ষকদেরকে সরকারিভাবে ডিএলএড যে ট্রেনিং, সেই ট্রেনিং থেকে বার্ত রাখার অভিযোগ এসছে। প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এক শিক্ষিকা। ওই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজশেখর মান্থা প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দিতে স্কুল শিক্ষা দপ্তর ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেন। এর ফলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার বিভিন্ন জেলার ডিস্ট্যান্স এডুকেশন পদ্ধতিতে 2 বছরের ডিএলএড ট্রেনিং দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে। কিন্তু তালিকা বের হওয়ার পর দেখা গেল যে সেখানে পূর্ব মেদিনীপুর আর কয়েকটি জেলার শিক্ষকরা অদ্ভুতভাবে বাদ পড়েছেন। এর পেছনে রাজনীতির গন্ধ নাকি অন্য কিছু প্রশ্ন উঠছে। কারণ এই যে আধিকারিকদের খাস তালুক হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর এমন একটি জেলা যেখানে গত লোকসভা নির্বাচনে সবচেয়ে ভালো ফলাফল করেছে বিজেপি। অনেকেই ধারণা করছে যে তৃণমূলের শিক্ষা দপ্তরের মাধ্যমে সুচিন্তিতভাবে এই জেলার শিক্ষকদের বাদ দেওয়া হয়েছে প্রশিক্ষণের তালিকা থেকে। গত 2রা জুলাই যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে 4,850 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 4,147 জন শিক্ষক শিক্ষিকা ডিএলএড ট্রেনিং নেবেন। কিন্তু তালিকায় পূর্ব মেদিনীপুর সহ কয়েকটি জেলার কোনো শিক্ষক শিক্ষিকা নেই। এর ফলে পূর্ব মেদিনীপুরের প্রায় 250 জন প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এরা চরম দুশ্চিন্তায় রয়েছে। এই প্রসঙ্গে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন। সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মাননীয় সতীশ সাউয়ের অভিযোগ, সংবাদ মাধ্যমে যেটা জানতে পারা গেছে, যে তালিকায় পূর্ব মেদিনীপুর সহ কয়েকটি জেলায় কোনো শিক্ষক শিক্ষিকার নাম নেই। আমরা বিষয়টি সংসদ সভাপতির কাছে জানিয়েছি। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অশোক দাস উনি বলেছেন সংবাদ মাধ্যমে যে আমরা চাই অন্য জেলার সঙ্গে এই জেলার শিক্ষক শিক্ষিকাদেরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হোক। এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মাননীয় হবিবুর রহমান উনি জানিয়েছেন যে আমাদের জেলায় 248 জন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণহীন অবস্থায় আছে। এই 248 জন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা আগেই পাঠানো হয়েছে। আশা করি দ্বিতীয় তালিকা প্রকাশ হবে, এই জেলায় শিক্ষকদের নাম থাকবে। অবশ্যই থাকা উচিত এবং হয়তো কোনো কারণে তালিকা থেকে নাম বাদ পড়েছে, দ্বিতীয় যে তালিকা বের হবে আশা করা যায় এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং এ নাম থাকবে। কেননা শিক্ষার অধিকার আইনে শিক্ষকদের যোগ্যতা ডিএলএড মাস্ট করেছে, সুতরাং ডিএলএড ট্রেনিং করাতেই হবে শিক্ষা দপ্তরকে, এবং যেখানে কোর্টের নির্দেশ আছে। তো এটা অবাক করার মতনই ব্যাপার
যে এই 4,850 জন এতটি শিক্ষকের নাম আছে, তা সত্ত্বেও এদের মানে বাদ পড়লো, এটা অবাক করা ব্যাপার। আর এই প্রসঙ্গে আর একটি কথা বলতে হয় যে এনআইএস থেকে বহু শিক্ষক শিক্ষিকাগণ ডিএলএড করেছেন, কিন্তু ওনারা মার্কশিট এবং সার্টিফিকেট পাননি। স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশন না হওয়ার জন্য মার্কশিট সার্টিফিকেট পায়নি। সেই জন্য তাদেরও কিন্তু দুশ্চিন্তা বেড়েছে, যেহেতু 5 বছর কেটে গেছে এনআইএসেও আর এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না, এবং রাজ্য সরকারও স্টেট নোডাল অফিসার আর নতুন করে নিয়োগ করছে না। মাঝখানে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা চরম বিপাকে পড়েছে। অনেকে জানতে চাইছেন ফোন করে যে স্যার, এই যে নতুন করে ডিএলএড তাহলে কি করে দেব? আমার ব্যক্তিগত মতামত আপনাদেরকে জানিয়েছি যে করে নিন, কারণ এনআইএসের যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি। সেই সময় উচ্চ মাধ্যমিক যেটা আপলোড করতে পেরেছিলেন তারাই মার্কশিট সার্টিফিকেট পেয়েছেন। 2017-19-এর মধ্যে অনেকে আপগ্রেডেশন করেছিলেন, কিন্তু অনেকে মার্কশিট সার্টিফিকেট আপলোড করতে পারেননি, স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশান হয়ে আছে, সেই জন্য তারা মার্কশিট সার্টিফিকেট পায়নি। বেশ কয়েক বছর কেটে গেছে, এর কোনো হেলদোলও নেই। সুতরাং যদি ডিপার্টমেন্ট আপনাদেরকে ট্রেনিং করায় তাহলে অবশ্যই করে নিন। আগে যা করেছেন, নতুন করে নিন, না হলে আগামীতে কিন্তু প্রচণ্ড সমস্যার সম্মুখীনে পড়বেন। কেননা এইচএস এবং 50% মাস্ট প্রত্যেকটা শিক্ষকের। যদি কারোর এইচএস না করা থাকে, 50% না করা থাকে, অবশ্যই আপগ্রেডেশন করে নিন। একটি দরখাস্ত দিয়ে জানান এসআই অফিসকে, কাউন্সিলে ফরওয়ার্ড করুন, 50% আপগ্রেডেশন করে নিন, আর ডিএলএড ট্রেনিংটা অবশ্যই করে নিন। না হলে আগামীতে আপনার চাকরি সংক্রান্ত বিভিন্ন জটিলতার জন্য আপনাকেই সম্মুখীন হতে হবে। অবশ্যই আপনারা ব্যাপারটাকে অনুধাবন করবেন। এর আগেও আপনাদেরকে বলেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ট্রান্সফারের অর্ডার আশা করি খুব তাড়াতাড়ি বেরাবে। কোর্টের যা নির্দেশ, নিয়োগ জট কাটবে, ট্রান্সফারের জট কাটবে। আগামী দিনে পশ্চিমবঙ্গ শিক্ষার ক্ষেত্রে 1 নম্বর ছিল, 1 নম্বর থাকবে এবং ভবিষ্যতেও 1 নম্বর হবে। আর সমস্ত দুর্নীতি কাটিয়ে পশ্চিমবঙ্গ আবার স্বমহিমায় শিক্ষা মাথা উঁচু করে দাঁড়াবে, এই আশা ভরসা রাখছি। কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।